তো বন্ধুরা আজকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা তিনি রিলিজ করবেন। তো আপনারা জানেন এর আগে কিন্তু 16 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে বাংলা বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা এসেছিল। তো এবার 16 লক্ষ উপভোক্তার মধ্যে 10 লক্ষ উপভোক্তাকে বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। তো তাহলে বাকি 6 লক্ষ উপভোক্তা কেন পাচ্ছেন না, বা তারা কবে পাবেন, বা এই যে 10 লক্ষ উপভোক্তাদের আজকেই বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে, কারা কারা টাকা পাচ্ছেন, কারা কারা পাবেন না, সে সম্পর্কে বিস্তারিত আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তো বন্ধুরা, জনপ্রিয় একটি পত্রিকা নিউজ 18 বাংলায় এ সম্পর্কে কিন্তু গতকালই একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তো সেটিতে কি বলা হয়েছে তা আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন কারা কারা এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এতে কিন্তু বলা হয়েছে 10 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে যাবে 60,000 টাকা। আগামীকাল বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা বিতরণ শুরু। তো বন্ধুরা এটা আগামীকাল বলা হয়েছে কেন, এটা কিন্তু গতকাল প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন আগস্টের 5 তারিখে, আজকে হয়ে গেল আগস্টের 6 তারিখ, তাই কিন্তু আগামীকাল বলা হচ্ছে। তো এটা আগামীকালটা আপনারা আজকেই ধরে কিন্তু বুঝবেন ব্যাপারটা। তো এবার দেখুন বলা হয়েছে আগামীকাল বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অর্থ বিতরণের আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন সূত্রের খবর, প্রথম দফায় প্রায় 10 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা সরাসরি পাঠানো হবে। তারপরে দেখুন বলা হয়েছে দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়ার আগে উপভোক্তাদের তালিকা পুনরায় যাচাই করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশ অনুযায়ী বর্তমানে জোর কদমে চলছে যাচাই প্রক্রিয়া। এখনো পর্যন্ত যে সংখ্যক উপভোক্তার তথ্য যাচাই সম্পন্ন হয়েছে তাদের মধ্যে প্রায় 10 লক্ষ উপভোক্তা আগামীকাল দ্বিতীয় কিস্তির টাকা পাবেন বলে প্রশাসনিক সূত্রের খবর। তো বন্ধু আপনারা জানেন বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আগে কিন্তু ব্লক থেকে সার্ভে করা হয়েছিল এবং ইতিমধ্যে কিন্তু 10 লক্ষ উপভোক্তাদের সার্ভে সম্পন্ন হয়েছে এবং টাকা পাওয়ার আগে যে সমস্ত শর্তগুলি পূরণ করতে হয় তাদের কিন্তু সেই শর্তগুলি পূরণ হয়েছে, যে কারণে সেই 10 লক্ষ উপভোক্তাকে আগামীকাল অর্থাৎ আজকেই কিন্তু, যেহেতু এটা গতকালের পেপার তাই আগামীকাল বলা হয়েছে, আজকেই কিন্তু এই 10 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হচ্ছে। তারপরে দেখুন বলা হয়েছে সূত্রের দাবি যাচাই পর্বে 12,000-এরও বেশি উপভোক্তার তালিকায় বিভিন্ন ধরনের গরমিল ধরা পড়েছে। সেই কারণে আপাতত তাদের দ্বিতীয় কিস্তির অর্থ বিতরণের তালিকা থেকে বাদ রাখা হচ্ছে। যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হবার পর তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তো বন্ধুরা 12,000-এরও বেশি উপভোক্তার তালিকায় কিন্তু বিভিন্ন রকমের গরমিল ধরা পড়েছে। তো বিভিন্ন রকমের সমস্যা পাওয়া গেছে, যে কারণে দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু তাদের বর্তমানে দেওয়া হচ্ছে না। তো তাদের কিন্তু যাচাই প্রক্রিয়া পুনরায় করা হবে আরেকবার, এবং যাচাই প্রক্রিয়া পুনরায় করার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে তাদেরকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে কি হবে না। তো নবান্ন সূত্রে আরো জানা গিয়েছে মূলত যারা প্রথম কিস্তির টাকা পেয়ে লিন্টেল পর্যন্ত বাড়ির নির্মাণ কাজ সম্পন্ন করেছেন তারাই এই পর্যায়ে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা পাচ্ছেন। অর্থাৎ বন্ধুরা আপনারা জানেন সরকার থেকে কিন্তু এই শর্তটা রাখা হয়েছে, প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে লিন্টেল স্তর পর্যন্ত কিন্তু নির্মাণ কাজ সম্পন্ন করতে হয়, তবেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়। তো এই যে 10 লক্ষ উপভোক্তা যারা কিন্তু লিন্টেল স্তর পর্যন্ত তারা নির্মাণ কাজ সম্পন্ন করেছেন এবং দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য সার্ভে যে করা হয়েছিল তারা সমস্ত রকম শর্ত পূরণ করেছে, তারাই তাদের অ্যাকাউন্টে কিন্তু আজকেই দ্বিতীয় কিস্তির 60,000 টাকা আসতে চলেছে। তো তারপরে দেখুন আরো বলা হয়েছে প্রসঙ্গত তৃণমূল জমানায় বাংলার বাড়ি প্রকল্পে বড় অনিয়মের অভিযোগ এসেছে। যাচাই পর্ব শুরু হতেই দক্ষিণ 24 পরগনা জেলাতেই সব থেকে বেশি অযোগ্য উপভোক্তাদের সন্ধান পাওয়া গিয়েছে। দক্ষিণ 24 পরগনাতেই সবচেয়ে বড় অনিয়মের অভিযোগ। এই জেলায় এখনো পর্যন্ত প্রায় 10,500 জন অযোগ্য উপভোক্তা চিহ্নিত হয়েছেন, যা রাজ্যের এখনো পর্যন্ত মোট অভিযোগের প্রায় 70%-এরও বেশি। দক্ষিণ 24 পরগনা জেলার বেশিরভাগ অভিযোগ ফলতা ও ডায়মন্ড হারবার ব্লক থেকেই বলে জানা গিয়েছে। রাজ্য জুড়ে এখনো পর্যন্ত প্রায় 13,000 জন অযোগ্য উপভোক্তা চিহ্নিত হয়েছেন বলে নবান্ন সূত্রে খবর। অভিযোগ বাড়ি থাকার পরেও বহু ব্যক্তি বাংলার বাড়ি প্রকল্পের সরকারি অনুদান পেয়েছেন। এমনকি যাচাই পর্বে দেখা গিয়েছে পাকা বাড়ি রয়েছে তারপরও তারা বাংলার বাড়ি পেয়েছেন। অযোগ্য উপভোক্তাদের থেকে ইতিমধ্যেই 11টি জেলায় টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তো বন্ধুরা বুঝতে পারলেন বাংলা বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছিল তাদের কিন্তু এর আগে পাকা বাড়ি রয়েছে, এরকমও কিন্তু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছিল প্রথম কিস্তির টাকা। তো তাদেরকে কিন্তু পুনরায় টাকা ফেরত দেওয়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু তাদের কাছ থেকে সরকার থেকে পুনরায় টাকা ফেরত নিচ্ছে, এই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন 16 লক্ষ উপভোক্তাকে যে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল, তো তার মধ্যে কিন্তু 10 লক্ষ উপভোক্তা আজকেই বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছেন। তো বাকি যে 6 লক্ষ উপভোক্তা ওনাদের কিন্তু সার্ভে হতে এখনো অনেকজনের বাকি আছে এবং সেই সঙ্গে অসংখ্য কিন্তু অযোগ্য উপভোক্তাও রয়েছেন। তো সব মিলিয়ে
যাদের এখনো সার্ভে হয়নি তাদের কিন্তু সার্ভে কমপ্লিট করা হবে। সার্ভে করার পরে এবং যে সমস্ত অযোগ্য উপভোক্তারা রয়েছে তাদের কাছ থেকে কিন্তু বাংলা বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকাটা ফেরত নেওয়া হবে। দ্বিতীয় কিস্তির টাকা তো তারা পাচ্ছেনই না, প্রথম কিস্তির টাকাটাও কিন্তু ফেরত নিবে সরকার। এবং যারা যোগ্য রয়েছেন তাদেরকে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দিয়ে দেওয়া হবে। এবং বন্ধুরা, দ্বিতীয় কিস্তির টাকা যখনই সরকার থেকে ছাড়বে আপনাদের কিন্তু আজকেই জানিয়ে দেব ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।